সরি ভাই, এই কি করলেন? দেখি নাই, সরি। এটা কি করলো? আমি না বুঝে না শুনে করেছি। আমি তো জেনে বুঝে মারলাম মারলাম। ভাই এই আপু দেরি হচ্ছে, যান গাড়ি উঠেন। দেখি ভাই একটু পাঠ ফেরান তো। আসছি আপনার ঠিকানায়, ওই সামনে কেল্লার মোড়। এত দূর যে নামিয়ে দিয়ে গেছেন, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, এরকম রাস্তাঘাটে মেয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করবেন না। যদি দুর্ব্যবহার করেন এভাবেই ফাঁসবেন। ভাই শোনেন না, কেল্লার মোড়টা কি সোজা যেয়ে বামে? কোন কেল্লার মোড়? আজিমপুর কেল্লার মোড়। আপনি তো ভুল ঠিকানা আছেন, এটা তো উত্তর আজিমপুর। এখান থেকে আজিমপুর কত দূরে? এখান থেকে তো মেলা দূর, রাস্তা কোনো কাজ চলতেছে, এখন তো যাইতে 4-5 ঘন্টা লাগবে। যদি কোনোদিন আমি সামনে পাইছি, একদম মোছড়ায় মোছড়ায় মোছড়া মোছড়া মাইনা ফেলবো। এই যে খালুজি, তুই চলে আসছিস? তোমার 2 দিন পর পর নতুন একটা জায়গায় পোস্টিং হয়, তুমি নতুন জায়গায় চলে আসো, আর এই নতুন জায়গার ঠিকানা খুঁজে বের করতে আমার মুসিবত হয়। আজকে কোনো সমস্যা হয়নি তো? সমস্যার কথা তুমি আমাকে বলবাই না। একটা বদমাশ লোকের সাথে আমার পরিচয় হয়েছে, সে আমাকে একটা ভুল ঠিকানায় নামিয়ে দিল, নামিয়ে দিয়ে এসে চলে গেল। কেমন আছো আর আছে, মা কেমন আছে রে? তুমি খাওয়া দাওয়া কি করছো বলো তো? মুখটা শুকিয়ে গেছে পুরো। তোমার রান্নার দায়িত্ব আজকে থেকে আমার। এই ফাইলটা সাইন কর, তুই পাস। কি ফাইল নিয়ে আসছে আপনি? কি করে নিয়ে আসেন? যান। এনো কি এটা? তোমার খাবার, আজকে থেকে বাইরে খাওয়া বন্ধ। আমার লক্ষ্মী। হ্যাঁ ভাই, লাঞ্চ কি করছেন? না, আমার ভাগ্নি নিজের হাতে রান্না করছে হাঁসের মাংস। একটু শেয়ার করেন, একটু শেয়ার করেন না ভাই। খালুজি চলে আসছো? হ্যাঁ রে, ফ্রেশ হয়ে নাও। আরে তুই এত মজা করে রান্না করিস না, খুব সন্তুষ্ট। এটা রেখে আসছি, তুমি ফ্রেশ হয়ে নাও, খাও। আচ্ছা আচ্ছা। কি রে, তুই দুইটা পাঠে? এটা তোমার, এটা তোমার বসের। ঠিক আছে, ঠিক আছে। খালুজি, তো বস তো বয়স্ক। না না, মাত্র ছিলে, মাত্র কয়েকদিন আগে জয়েন করো। পজিশনে বড় তো, তাই রেসপেক্ট করে বস। আর কিছু বলবে না। ঠিক আছে। আজমল স্যার পাঠাইছে, আজমল স্যারের বাসার থেকে পাঠাইছে। উপদেশমূলক কথা লিখছে স্যার যে। এত সুন্দর করে যে চোখটাকে ধন্যবাদ জানাতে পারো, সে ঘুষ খায় কিভাবে? তো সাহেব, আমার ডাকছেন? জি, আপনি ওখানে, আমি ওখানে। সেটা তো বাসা পাওয়া দরকার নাই। আপনি জানেন কি না? আমি জানি, আমি জানি। এখন থেকে প্রতিদিন এই খাবার নিয়ে আসবেন। দুপুরে লাঞ্চ আপনি নিয়ে আসবেন, এই খাবারটা নিয়ে আসবেন। তাহলে হবে ফাইল, একটাও সাইন হবে না। যেদিন খাবার আসবে না, সেদিন ফাইল সাইন হবে না। দাম নিয়ে আসেন। আর ঘুষ খাবেন না, মনে থাকে যেন। বাসায় যে বলছি ঘুষ খায়, কেউ নিজের লোকে। আপনার হাতে জাদু আছে, ধন্যবাদ আপনি। আপনি যখন বলছেন আর ঘুষ খাবো না। আমি শিখছি, আপনি সাইন করতেছে না? আমি এখন আর ঘুষ খাই না। আপনি ঘুষ খান না? সিনে ধরছেন না? জি না, পরিদর্শন। এটা একটা বড় ফাইল। এই যে আপনার, রাখেন, ভিতরে রাখেন। আমি এখন আর ঘুষ খাই না, আজকে থেকে ঘুষ খাওয়া বন্ধ। সবাইকে বলে দেন এই অফিসে কোনো ঘুষ চলবে না, যতদিন পর্যন্ত আমি আছি। কারণ আমি এখন ঘুষ খাই না। তবে যে মানুষটার হাতের রান্না এত মধুর, সেই মানুষটার সাথে দেখা করতে ইচ্ছে করছে। দেখা হতে পারে আমাদের? দেখা করতে চাই তো দেখা করছে। এলাম, এই বুঝি হারালাম, চলছে কেমন বুঝি
এখনো যে দুটো মানুষ চিরকুটে কথা বলছে এর মতো সুন্দর আর কিছু হতে পারে না। তার মুখটা দেখতে ইচ্ছে হচ্ছে, চাইলে কিন্তু আপনার একটা ছবি দিতে পারেন। এই খাবার এত স্বাদে আমার বস ভীষণ খুশি। খাবারের মধ্যে নাকি সে তার মায়ের খাবারের স্বাদ পায়। আর জানিস আমার বস না হঠাৎ করে কেমন বদলে গেছে। ওই যে 30% খুশি তো সেটা বন্ধ করে দিয়েছে। ছবিও দিছি, চিঠি দিছি, সাথে ছবিও দিছি। চিঠি আর ছবি। এই দিব, এই খাবার দাও। এই মুখে কি? মাংস। দাও। দিব খাবারের ব্যাগে কোনো চিঠি, ছবি। আচ্ছা, চিরকুটে সব বন্ধ হয়ে গেল, তুমি কি আমাকে খুব বুঝলো? ওনাকে আমি ছবি পাঠালাম, কিন্তু ফের কোনো উত্তর আসলো না কেন? জুই খালামণি করিস রে মা, তোমার কিছু লাগবে? হ্যাঁ না, এই কয়দিন যে কি কষ্টটা না তুই করলি। আমার খুব সুন্দর সময় কাটছে তোমার সাথে। যাই, তোর খালুকে বলে তোর যাওয়ার ব্যবস্থা করেছি। ঠিক আছে? আমি তোকে ছবি পাঠিয়েছিলাম, তোর কোনো উত্তরই এলো না। আমি বাড়িতে চলে যাব, যা আমাকে যে করে মানুষটার মনে আশা পূরণ করে যেতে চাই। কি করছে? এই কাজ করছে। আমি বুঝছি। খুব ভালো লাগছে আমার যেন আমাকে আজমপুর বলে আজিমপুরে নামাইছিলাম না। 4 ঘন্টা আমি কেউ হেঁটে 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 বাসে গেছি। 4 ঘন্টা বসে থাকতে আমার ডলে ডলে আপনার স্কুলে পরিষ্কার করবেন। যা যাও। অসভ্য, আপনি অসভ্য, আপনি অসভ্য। আপনি অসভ্য। যা এখান থেকে যা। ঘুগনি আসছে স্পেশাল, তোকে দেখে দিলাম। আজিমপুরের কাছে যে মেট্রো রেল স্টেশনটা আছে, ওটার নিচে আসবেন, সাদা শার্ট পরে আসবেন। আর আমি সাদা শাড়ি নীল পাড়, যেন অনেক দূর থেকে হলেও আমি আপনাকে চিনতে পারি। শাহিদ তুই तेरी याद आवे